মন ভোলাবো সবার। ওয়েলকাম টু ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় শহর এবং রাজধানী হলো ঢাকা। ৭ সুরের রাজধানীতে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গীতের সেরা মঞ্চে শেষ কথা বলবে সুর, তাল, ছন্দ এবং আমাদের লক্ষ্য একটাই, বাংলাদেশের সেই প্রতিভাকে খুঁজে বের করা যে মজা করে করে গান করবে এবং মন ভোলাবে সবার। Go! রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, চলুন কথা বলিনি কয়েকজনের সাথে। কি গান শোনাবে? ফোক গান। ফোক গান? ও বাবা। মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন, মানুষ ধরো মানুষ ভজন, শুন বলি রে পাগল মন। তুমি তো দেখি পুরো রক স্টারের মতন চলে এসেছো গিটার টিটার হাতে নিয়ে। কি গান শোনাবে? আজকে আমি একটি ইংলিশ গান শোনাবো, একটা বাংলা গান শোনাবো। আচ্ছা, তাহলে গান শোনানোর আগে তোমাকে আমি একটা টাস্ক দিব, ঠিক আছে? তোমাকে বলতে হবে পাখি পাকা পেঁপে খায়। পাখি পাকা পেঁপে খায়। পাপি পাপি কি খায়? পাখি পাকা পেঁপে খায়। আমার অনেক মজা লাগছে এখানে এসে, সবার সাথে দেখা হচ্ছে, অনেক বেশি ভালো লাগছে। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়, মাঝে মাঝে যাব দেখা পাই, চিরদিন কেন পাই না। আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে অডিশন। চলুন দেখে নিই কি অবস্থা অডিশন রুমে। কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি করতে পারবো না। কে দুঃখ দিল তোমাকে সেটা বলো। এখানে আসো, দাও তোমার ক্যাপটা দাও। কে দুঃখ দিল তোমাকে? হ্যাঁ, কেউ দেয়নি। আমাকে কেমন লাগছে ক্যাপটাতে? তাই তোমাকেও খুব সুন্দর লাগছে। তোমার মাথায় অলরেডি কিন্তু একটা মুকুট আছে, তাই না? যদি এরকম ভালো করে গান গাও, গানের রাজা অডিশনে সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আরেকটা মুকুট পেয়ে যাবে এরকম। আমি না থাকলে সংসারে দুঃখ দিবা কারে রে, আছি বলে বোঝো না রে কত করি মায়া রে, আছি বলে বোঝো না রে কত করি মায়া রে। নাই গেলা, সামনের বছর যাও। দাঁড়াও, আসো। এই রাউন্ডে তুমি থাকার সম্ভাবনা আছে। আমি রেখে দিচ্ছি নামটা, ইনশাল্লাহ নেক্সট রাউন্ডে দেখা হতে পারে। ভেতরে তো অনেক গান হচ্ছে, বাইরে এখন চলুন একটু ফান করা যাক। এখন যে গেমটা খেলবো সেই গেমের নিয়ম হচ্ছে প্রত্যেকটা বাচ্চার সামনে একটা একটা করে জুস রাখা আছে। এসিআই জুস যে সবার আগে শেষ করতে পারবে সেই হবে আমাদের প্রথম বিজয়ী, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়। তোমরা কি সবাই রেডি?
আমরা প্রথম বিজয় পেয়ে গেছি। কান্না করছো কেন? আরে দাও আমি খুলে দেই। নাও খাও 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 খাও। খাবো না কেন খাবো না? আমরা পেয়ে গেছি আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিজয়ীকে। আমাদের প্রথম হয়েছে ইনি, দ্বিতীয় ইনি এবং তৃতীয় ইনি। আমি গানের রাজা অডিশনে আসছি। আমিও গানের রাজা অডিশনে আসছি। আমার ফেভারিট ফুডের নাম কেক। আমার ফেভারিট ফুডের নাম পুজো। আমার 9 বছর। আমারও 9 বছর। আমার নাম আশিতা। আমার নাম আরিনা। বাবা কি মিষ্টি লাগছে তোমাদের দুজনকে, একই রকম, কি সুন্দর লাগছে। বড় কে, তুমি না কেউ? ও আগে বের হয়েছে তো। তাহলে তো দুজন একসাথে গান করবে। বেঁধেছে এমনই ঘর, বেঁধেছে এমনই ঘর শূন্যের উপর, আমরি শূন্যের উপর পোস্তা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। আমি তোর লাগিয়া দুঃখ পাইয়া, তোর লাগিয়া দুঃখ পাইয়া বুক ভাসে নয়ন জলে, সরল মনে তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম। জানি না সে হৃদয় কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে, আমার মন করে যেন ভালোবেসেছে, আমার মন করে যেন ভালোবেসেছে। মানুষ ছাড়া খেপারে তুই, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ বদলে সোনার মানুষ হবি, মানুষ বদলে সোনার মানুষ হবি। ঘাস ফুলেদের সাথে আমি একাই কথা বলি, ঘাস ফুলগুলো সব ছন্ন ছাড়া, সব ছন্ন ছাড়া, সব ছন্ন ছাড়া। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগছে মেয়ে এখানে এসে গান করবে, এত বড় একটা প্ল্যাটফর্ম? কেমন আসলে ওর চাইতে এক্সাইটেড বেশি আমি, আর ও এখনো নর্মাল, বাট আমি নার্ভাস। আপনাকে দেখে কিন্তু সেটা বোঝাই যাচ্ছে। আরে সত্যি কালকে থেকে বেশি নার্ভাস যে আসলে ও কি করবে, কিন্তু ও কিন্তু এখনো নর্মাল। না, আপনার থেকে মনোবলটা আপনার মেয়ের বেশি। হ্যাঁ, মেয়ে বেশি। কিছুটা ভয় লাগছে, কারণ অনেক এক্সপার্ট বাচ্চারা এখানে আছে, তো আশা করি সে ভালো করবে। কালকে রাতে প্র্যাকটিস করছে। আচ্ছা, ছেলে বেশি ভয় পাচ্ছে না আপনি বেশি ভয় পাচ্ছেন? ছেলে তো ভয় পায় না, এগুলো কিছু বুঝে না, আমি ভয় পাচ্ছি। আমি বাইয়া যাইয়া ঘাটে এরা গাবরে সোনার আকাশের উজ্জ্বল তারাটা মিট মিট করে শুধু জ্বলছে, শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন ভুজাঙ্গনা, যেখানে সাই বারাম খানা, যেখানে সাই বারাম খানা। করিমানা কাম ছাড়ে না, করিমানা কাম ছাড়ে না, মদলি মদলি প্রেম শিখাবো কেমনি। চোখের নজর এমনি কইরা
একদিন খোয়া যাবে জোয়ার ভাটায় পইরা দুই চোখ নদী হইয়া যাবে। হাওয়ার উপরে চলে গাড়ি, হাওয়ার উপরে চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। গাং পার হইতে ছায়া না, ফিরাইতে ছায়া না, গাং পার হইতে ছায়া না, ফিরাইতে ছায়া না, আইতে যাইতে 12 আনা, উসুল হইল না বন্ধু 3 দিন। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো ভালা না ভালা লইয়া থাইকো, আমি তো ভালা না ভালা লইয়া থাইকো। লঙ্গর তলো তলো সময় যে হলো হলো, লঙ্গর তলো তলো সময় যে হলো হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের মাঝে আমি এখন গান পরিবেশন করব। লাভে রাগা খাইলা ডাগা গো খাইলা কি আগা খাইলা দিগো মনের রঙে রাঙাবো, বনের ঘুম ভাঙাবো, সাগর পাহাড় সবাই যে কইবে কথা, যখন থামবে কোলাহল, ঘুমি নিঝুম চারিদিক, আকাশের উজ্জ্বল তারাটা। খুব ভালো লাগছে। চ্যানেল আইকে অনেক অসংখ্য ধন্যবাদ, কারণ এত সুন্দর একটা সুব্যবস্থা করেছেন ক্ষুদে শিল্পীদের জন্য। জীবনটার নাই রে ব্যাকিয়ার, ও বলি সঙ্গে নিও পারের করি যা কিছু দরকারি, সঙ্গে নিও পারের করি যা কিছু দরকারি, ছাইলে গাড়ি ফিরিবে না রে মন আমার, জীবন গাড়ি নাই রে ব্যাকিয়ার। কি খাওয়ায় আম্মু, কি খাওয়ায়? খাওয়াই ভাত খেলে কি এত জোরে গান গাওয়া যায়? হ্যাঁ, পকেট ডায়নামাইট। চাতকা প্রায় হরিণী চেয়েছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে। তুমি আগে গানটা শোনো, তারপর তুমি গানটা গাও, গাওয়ার পর সেই গানটা রেকর্ড করে সেই গানটা আবার শোনো, শুনে আগের যে অরিজিনাল গানটা, এই দুটো গান একসাথে শোনো, তোমার কতখানি পার্থক্য তোমার গায়কের সাথে সেই অরিজিনাল গানটা। তাহলে দেখবে ওই যে যেটুকু তুমি বুঝতে পারবে যে এতটুকু হয়নি, সেটুকু কাভার করলে অনেক ভালো হবে। কার কত দম আছে সেটাই এখন দেখার পালা, কিন্তু সেটা গানের ময়দানে নয়, খেলার ময়দানে। আমি খেলার নিয়মটা আপনাদেরকে বলে দিই। বাচ্চাদের যেটা করতে হবে, জারের মধ্যে অনেকগুলো বেলুন রাখা আছে, সেখান থেকে বেলুন নিয়ে তাদের সামনে অনেকগুলো গ্লাস রাখা আছে, একটা বেলুনের বাতাস দিয়ে যে যতগুলো গ্লাস ফেলবে সেভাবে আমরা কাউন্ট করে পেয়ে যাব প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়কে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা গেমটাতে চলে যাই। রেডি? 5টা শেষ আর হবে না, টাইম আউট। 1 2 3 4 5 6 7টা। 4 5 6। যে ফার্স্ট হয়েছে ও আমার বন্ধু গো, চিরসাথী পাচনা
জানলা দিয়ে আমার দিকে তাকিয়েছিলে না? হ্যাঁ আমি তোমাকে দেখছিলাম, তোমাকে বিশ্বাস করতে পারতেছি না তুমি এখানে আসছো। আচ্ছা এখন ভয় লাগছে না ভালো লাগছে আমাকে দেখে বলো? ভয় লাগছে। ভয় কেন লাগছে? এমনি। আচ্ছা তুমি কেন আসছো এখানে? গান গাইতে আসছি। গান গাইতে আসছো, তাহলে গান গাও, চলো গান শুনি। রিম ঝিম ঘন ঘন রে বারশে, রিম ঝিম ঘন ঘন রে বারশে, রিম ঝিম ঘন ঘন রে বারশে। ও পার্টিসিপেট করতেছে, এটাই সবচেয়ে বড়। প্রাইজ পাওয়া বা ও কোনো কিছুতে সেকেন্ড রাউন্ডে উঠবে এটা আমার কোনো দরকার নেই। ও এটাতেই খুশি, আমিও খুশি। ওমা মোট কয়জন এসেছে? 3 জনকে নিয়ে আপনি একা এসেছেন? না, আমার হাজবেন্ড আসছে, ভাসুর এসেছে আর ভাগ্নের মা এসেছে। অনেকদিন আগে থেকেই চেষ্টা করতেছিলাম যে এই জাতীয় প্রোগ্রামে যাতে আমার বাচ্চাকে নিয়ে আসা যায়। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। থ্যাংক ইউ সো মাচ। 7টি রঙের মাঝে আমি নীল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। 7টি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। ওরে কার কি বা বলি ওরে দিশে না মেলে, লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে, লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে, ওরে কার কি বা বলি ওরে। খুব ভালো লাগছে, কত ভালো লাগছে, আমি আমার বুক মানে যে এই কান্দন আসতেছে। চিনি তোমার চিনি দারু চিনি দেশে, তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী। দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, চড়িয়া মানব গাড়ি যেতেছিলাম বন্ধুর বাড়ি, চলিয়া মানব গাড়ি যেতেছিলাম বন্ধুর বাড়ি, মধ্যপথে ঠেকলো গাড়ি উপায় বুঝি মেলে, মধ্যপথে ঠেকলো গাড়ি উপায় বুঝি মেলে না। শুধু গান গেয়ে পরিচয়, এই অবুঝ মনে কে যে খানে খানে চুপি চুপি দোলা দেয়। আমার খুব ভালো লাগছে, আজকে খুব এনজয় করলাম এবং আমি দোয়া করি আমার বাচ্চার জন্য শেষ অবধি যেতে পারে। 7টি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। এই মেয়েটি আমাকে ভালোবাসে কিনা আমি জানি না, যার মেঘ কালো চুল, ও হরিণীর চোখ, ও কণ্ঠটি গানের বিনা, ও হো। আরে গাড়ি চাকা ঘোরে আরো মধ্যে করে রাম, ও রে ওই মতন কান্দিয়ায় ওঠে আমার সর্বগাও রে, ও কি গাড়ি আলমুই চলন রাজপন্থে। আমি খুব এক্সাইটেড যে আমার মেয়ে এখানে আসতে পারছে, এসে মানে এখন ওয়েটিংয়ের জন্য তাকে রাখা হয়েছে। আচ্ছা, ওয়েটিং জোনে রাখা হয়েছে, রেজাল্ট কি হয় সেটার জন্য অপেক্ষা করি। দিস দ্য ফার্স্ট টাইম আসছে ও, এই জন্য এইটুকু আসছে, এটাই আমি খুশি। ও পাওয়াতে
আমি সার্থক, এইটুকুর জন্য সার্থক। প্রাথমিক বাছাই পর্ব শেষ, এখন বাচ্চারা প্রস্তুতি নিচ্ছে দ্বিতীয় ধাপে জাজেসদের সামনে গান পরিবেশন করার জন্য, এবং জাজেসরাও কিন্তু প্রস্তুত তাদের গান শোনার জন্য। আমাদের মূল অডিশনের ফরম্যাটটা একবার বলে দিই। আমরা ঢাকায় 7টি বিভাগে যাচ্ছি এবং 7টি বিভাগ থেকে সেরাদের নির্বাচন করে তাদেরকে নিয়ে আসছি ঢাকায় মেগা অডিশনে, এবং ঢাকার মেগা অডিশনে যারা পার্টিসিপেট করবে তাদের মাঝখান থেকে আমরা সিলেক্ট করে নিব চমৎকার 24 জনকে। ছোট সাহেব, আপনার নাম কি? অর্ণব মন্ডল। কি গান গাওয়ার প্রিপারেশন নিয়েছো আব্বু? শ্রদ্ধেয় বারিশের দিকের একটি গান গাবো আমি। আচ্ছা। মনের দুঃখ মনে রইল রে, বুঝলি না রে সোনার চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তোর সমান, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তোর সমান। তোর মনে এত দুঃখ কেন বাবা? তারপরে কিন্তু বুকে হাত দিয়ে একদম দুঃখ, বুকের টোটাল শরীরের মধ্যে রিদম চলছে একদম। মাশাআল্লাহ রে বাপ জান, এত দুঃখ কেন বলো তো দেখি? খুব সুন্দর করে গাইছো গানটা, গাও, অন্তরটা গাও, অন্তরটা গাও। প্রেমের দায়ে ঘর ছাড়িলাম, ছাড়লাম আপন জান, মান কুরমান সব হারাইলাম। বাবু আসো, লক্ষ্মী সোনা চলে আসো। ও কিন্তু মানুষটা এতটুকু, ওর চিন্তা ভাবনার স্টাইল কিন্তু সব বড়দেরকে ছাড়িয়ে গেছে। তোমার নাম? রুমি। রুমি, তোমার গেটআপটা কিন্তু একটু অন্যদের থেকে ডিফারেন্ট। কি গাইবে তুমি? বিচ্ছেদ গান। চলো দেখি তোমার এত সুন্দর গর্জিয়াস রং চঙা কাপড়ের সাথে বিচ্ছেদ যায় কিনা দেখি, একটু গাও দেখি। ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেরে অনলে, অঙ্গ যাই জ্বলিয়া রে, ভ্রমর কয়ো গিয়া, ভ্রমরে কয়ো 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 রে, ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া, কয়ো 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 রে, ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া। এই তোরা ওকে ডিস্টার্ব করছিস কেন রে বাবা? এত সুন্দর তোমরা কেন ওখানে গেছো? এইরকম করছিস কেন তোরা? কোনো কথা হলো? গাও। চোখ বন্ধ করে ঘুমিয়ে ঘুমিয়ে গাও তো আম্মু, গাও। ভ্রমরে কয়ো 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 রে, ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া, কয়ো 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 রে, ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া। থাক থাক, হয়েছে হয়েছে আম্মা, আর একটু গাইলে ওগুলোর মনে স্ট্রেচার আনতে হবে এক একটাকে তুলে নিয়ে যাওয়ার জন্য। থাক, ওদেরকে ক্ষমা করে দাও। আসো আসো আম্মু, তুমি আমার কাছে আসো। কেক নিয়ে যাও আপাতত এক্সট্রা ফাইন। এই তোরা দে কেক। কি নাম? আনিকা। দেশের বাড়ি? আমার দেশের বাড়ি ময়মনসিংহ। ময়মনসিংহ, ভালো আছেন? হ্যাঁ। আইনে কি গান করতেন কইছে? আহারে জীবন। গান গাও সুন্দর করে, ভয় পাও না, হ্যাঁ গাও। কারিনি সে ভুল অবেলা বকুল, থাকো ছুঁয়ে কুল কুল, থাকো ছুঁয়ে শহুরে বাতাস, ছুঁয়ে থাকো নিয়ত আকাশ, আপ ছায়া চলে যায় হিজলের। আমার বাবার কাছে আপনার বাবার গল্প শুনতাম। উনি একজন কৃতি মানুষ বাংলাদেশের, এবং আপনারা স্বক্ষেত্রে নিজেরা তার সন্তান হিসেবে না, প্রথমত আপনারা নিজেরা অনেক বড় হয়েছেন, অনেক বড় শিল্পী, এবং তার সন্তান আপনারা। ওই ক্ষেত্রে আমি সত্যি আবেগ আপ্লুত। আমি চাচ্ছিলাম যে আপনারা যদি দুই ভাই বোন মিলে আমি একটু দেখতাম চোখ জোরে যে আপনার বাবার লেখা সুর করে একটা গান করছেন। এটা আমার তৃপ্ততা আর কি। ভালো বলেছিস তো। আমার তৃপ্ত। তাহলে রুমানা গাক, আমি বাজাই, একটু হলেও গান, তুই তাল দে, তাহলে আমরা তিনজন মিলে একটা কম্বাইন্ড ওয়ার্ক করতে পারবো খানাটার।
দেশকে ভালোবেসে বসে থাকলে চলবে না রে, দেশকে ভালোবেসে বসে থাকলে চলবে না রে, দেশে যে কাজ আছে ফেলে রাখলে চলবে না রে, দেশকে মুখে মুখে মা ডাকলে চলবে না রে, মায়ের ব্যথাটুকু না বুঝলে চলবে না রে। দেশকে ভালোবেসে বসে থাকলে চলবে না রে, দেশকে ভালোবেসে বসে থাকলে চলবে না রে, দেশে যে কাজ আছে ফেলে রাখলে চলবে না রে, দেশকে মুখে মুখে মা ডাকলে চলবে না রে, মায়ের ব্যথাটুকু না বুঝলে চলবে না রে। দেশকে ভালোবেসে বসে থাকলে চলবে না রে, দেশকে ভালোবেসে বসে থাকলে চলবে না রে। থ্যাংক ইউ মুনির, ভালো একটা কাজ করলি রে, থ্যাংক ইউ। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। দিদলে মৃণালে সোনার মানুষ জলে, দিদলে মৃণালে সোনার মানুষ জলে, মানুষ গুরু কৃপা হলে জানতে পারবি, মানুষ গুরু কৃপা হলে জানতে পারবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। আমার নাম নূর মোহাম্মদ, আমি রাজবাড়ি জেলা থেকে এসেছি। আমার বাবা কৃষিকাজ করে, আমি গানের রাজায় এসেছি। আমার বাবা খুব আমাকে কষ্ট করে মানুষ করেছে। আমি লালন গান গাইতে খুব ভালোবাসি। আমি না জানিয়া পারি দিয়া, আমি না জানিয়া পারি দিয়া মাঝ গাঙে ডুবাই ভাড়া, গুরু গো ও গুরু মাঝ গাঙে ডুবাই ভাড়া, না জানি ভাবে নাদের কেমন ধারা রে, না জানি ভাবে নাদের কেমন ধারা, আমি না জানিয়া পারি দিয়া, না জানিয়া পারি দিয়া মাঝ গাঙে ডুবাই ভাড়া, গুরু গো ও গুরু মাঝ গাঙে ডুবাই ভাড়া, না জানি ভাবে নাদের কেমন ধারা রে, না জানি ভাবে নাদের কেমন ধারা। তোমার নাম কি? সিথি সরকার। সিথি সরকার, তুমি তো একদম মডেলের মতো সুন্দর। কি গান শোনাবে? যখন আমি থাকবো না কো। বাহ, ভেরি নাইস, দেখি শুনি চলো। যখন আমি থাকবো না কো আমায় রেখো মনে, ও বন্ধু গো আমায় খোঁজো সুরের আলাপনে, যখন আমি থাকবো না কো আমায় রেখো মনে, বেজে বেজে বাঁশি থেমে যাবে জানি, ভেঙে যাবে খেলা ঘর, ভেঙে যাবে খেলা ঘর, ঢেবে ঢেবে নদী বয়ে যাবে দূরে, পরে রবে বালু চর, পরে রবে বালু চর, পথহারা পাখি পথ খুঁজে খুঁজে
খোঁজে ক্লান্ত নিরজনে। চলে আসো আসো, তোমাকে দেখতে চাই আমরা আরো আর সামনের রাউন্ডে। ভেরি গুড। আমায় রেখো এক আকাশে তারা তুই একা গুনিস নে, গুনতে দিস রে কিছু মরে, ওরে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে, সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে, পুরো জোছনা তুই একা পোহাস নে, সঙ্গে নিস রে তুই মরে, ওরে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে, সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে। বাস। Twinkle twinkle little star, এর পরের লাইনটা How I wonder what you are. ওয়াও, গ্রেট। তোমার নাম কি? আমার নাম অনেশা আলভিন রূপকথা। রূপকথা মানে ফেরি টেল। ফেরি টেলে ফেরি চলে আসছে নাকি? কি গান শোনাবে? আমি একটি ভাওয়াইয়া সঙ্গীত পরিবেশন করব। ভাওয়াইয়া সঙ্গীত শোনাও। হাট হাট, আরে ডাইনে চল ডাইনে চল, আরে বাউকুমটা বাতাস যেমন ঘুরিয়া হা মরে, বাউকুমটা বাতাস যেমন ঘুরিয়া হা মরে, ওকে ওরে ওই মতন মোরে গাড়ির চাকা পন্থে পন্থে ঘোরে রে, ওকে গাড়ি আলমই চালং রাজ পন্থে, ওকে গাড়ি আলমই চালং রাজ মাগো পন্থে। একদম রূপকথার রাজ্যে নিয়ে গেছো আমাদের সবাইকে। বিউটিফুল। আসো আসো মিসেস বাউল। আরে বাপ রে বাপ। মিসেস না মিস। না 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 মিসেস। মিসেস এটা বাধার সাথে সাথে বড় হয়ে গেছো তুমি। একটু বলে নাও মা গানটা কি? পিন্দারে পলাশের মন পালাবো পালাবো মন, মিনটি ইতুরে ঢোল কাটে হে কাটে রে, বতর পীড়িতের ফুল ফুটে, বতর পীড়িতের ফুল ফুটে। কি গান গাইবে গিটার বাজিয়ে? আজকে আমি সোলস ব্যান্ডের একটি গান করব, কেন এই নিঃসঙ্গতা। আচ্ছা ঠিক আছে, চলো শুনি বাবা। কেন এই নিঃসঙ্গতা, কেন এই ন্যূনতা আমাকে ঘিরে, কেউ না জানুক কার কারণে, কেউ না জানুক কার স্মরণে, কোন পিছু টানে, তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে নিয়মে। শান্ত, বিউটিফুল ভাইয়া, আমি খুব খুশি হয়েছি। লাভলি লাভলি শান্ত। আমরা তিনজন আসি, চল। অবশ্যই অবশ্যই আসি। লাভলি, তুমি থাকো এখানে, তুমি থাকো এখানে। স্বপ্নগুলো অন্য কারো, ভুলগুলো আমারই, কান্নাগুলো থাক দু চোখে। আমি সকল জাজেসদেরকে একটা রিকোয়েস্ট করছি যে আমি সবাইকে নিয়ে একটি গান করতে চাই, আয়ুব বাচ্চুর হাসতে দেখো গান। লাভলি, চলো শুরু করো তুমি, আমরা আছি। হাসতে দেখো গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। আমার যখন বয়স 8 মাস কি 9 মাস তখন এরকম মানে ছোটবেলায় অনেক রোগ হয়েছে আর কি, এরকম এরপর থেকে এই অবস্থা। কি হয়েছিল তোমার জানো? জানি না, আমার আম্মু জানে সব। তোমার আম্মু এসছেন? ওর এটা হলো কিভাবে? স্যার ও 9 মাস বয়সে ডায়রিয়া হয়ে এরকম হয়েছে। কষ্ট নেবেন না আপনি, আপনার ছেলে
এই গুরুজনরা রয়েছেন, আমার মতো ক্ষুদ্র মানুষ দোয়া করে দিচ্ছে, অনেক দূর যাবে, অনেক দূর ইনশাআল্লাহ। আপনি কোনো কষ্ট নেবেন এবং ও যেন কখনো কষ্ট না পায়। আপনি ওর পাশে যতদিন ওর যে থাকবেন ট্যালেন্ট আছে এটা দিয়ে অনেক 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 দূর, অনেক দূর যাবে। আল্লাহ মানুষকে সবাইকে সবকিছু দেয় না, কিন্তু ওকে যেটা দিয়েছে অন্যটা না দিয়েও তার থেকে অনেক বেশি কিছু দিয়েছে। তো সেটা নিয়ে যেন বাঁচে, অনেক অনেক বড় হবে, আমরা আমাদের সবার দোয়া আছে। সঙ্গীতের সেরা মঞ্চে সুরের যুদ্ধ শুরু হয়ে গেছে। গানে গানে লড়াই চলছে খুদেদের মধ্যে। আর এই গান গেয়ে যারা সবার মন জয় করবে তারাই যাবে আমাদের সাথে মেগা অডিশনে। রেজাল্ট এখন আমার হাতে, দেখা যাক কারা কারা যাচ্ছে আমাদের সাথে মেগা অডিশনে। আমি যাদের নাম এখানে ঘোষণা করব তারা আমার পাশে এসে দাঁড়াবে। রাইসা, রাইসা এবং শান্ত, এক স্টেপ সামনে আগাও। রাইসা, আমার খুব ইচ্ছা ছিল যে তোমাদের দুজনকে আমি পরের রাউন্ডে দেখব, কিন্তু বিচারকদের রায় অনুযায়ী তোমরা যাচ্ছ আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। এরপরে যাদের নাম বলছি তারা আমার পাশে এসে দাঁড়াবে। জাকারিয়া এবং রুমি, এক স্টেপ সামনে আগাও। আমি যদি বলি তোমাকে দৌড় দিতে হবে, তুমি কি দৌড় দিতে পারবে? তাহলে তুমি একটা দৌড় দিয়ে যাবে, কিন্তু সাথে করে নিয়ে যাবে শফিকুলকে, কারণ তোমরা দুজন যাচ্ছ আমাদের সাথে ঢাকা মেগা অডিশনে। সিথি সরকার, আদিশ্রী, সিথি এবং আদিশ্রী, এক স্টেপ সামনে আগাও। আমার বলতে খুব দুঃখ হচ্ছে, তোমাদের এখান থেকে চলে যেতে হবে, কিন্তু চলে যেতে হবে বিচারকদের কাছে, কারণ তোমরা যাচ্ছ আমাদের সাথে মেগা অডিশনে। রূপকথা, আমার খুব ভালো লাগছে। আমি রেজাল্ট কি হোক তাতে আমার কিচ্ছু মনে হবে না, বাট আই এম ভেরি হ্যাপি। আমাদের এই ছোট্ট বন্ধু যাচ্ছে আমাদের সাথে মেগা অডিশনে। একটা চিৎকার দাও। আমার অনেক কষ্ট হচ্ছে কারণ আমি মুকুটটা পাবো না, মুকুটটা তুমি পাচ্ছ, তার মানে তুমি যাচ্ছ আমাদের সাথে মেগা অডিশনে। গৌরব ঘোষ, গৌরব এবং জিনিয়া, এক স্টেপ সামনে আগাও। আমার খুব ভয় লাগছে। আমারও ভয় লাগছে। কিন্তু ভয় পেলে তো হবে না, তাই না? তোমরা যাচ্ছ আমাদের সাথে মেগা অডিশনে। সাবিহা ইসলাম, খুব ভয় লাগছে। সাবিহা, এক স্টেপ সামনে আগাও। তুমি যাচ্ছ আমাদের সাথে মেগা অডিশনে। মন কি খুব খারাপ হচ্ছে? কারণ একজন মুকুট পেয়ে গিয়েছে, আর তো কেউ পাবে না তোমাদের মাঝখান থেকে। কি মনে হচ্ছে? খুব ভয় লাগছে। মুকুট চাও না? চাও কি? জি। ও কি আমাদের সাথে যাবে? তালি শুনে কি বুঝতে পারছো যে তুমি আমাদের সাথে কোথায় যাচ্ছ? মেগা অডিশনে। মেগা অডিশনে। তাহলে কি করতে হবে? মুকুট টানতে হবে। সুরের শহরের স্বপ্নের যাত্রার আজ এখানে ইতি। যাওয়ার আগে আমি বলতে চাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরে থাকবেন, ছন্দে থাকবেন এবং বাংলা গানের সঙ্গে থাকবেন। শুভরাত্রি। গানের রাজা, হাসি খুশি সুরে মোরা গানের রাজা, মন ভোলা বর্ষা